একজন ব্যবসায়ীর সব থেকে দরকার অসীম ধৈর্য। তারপরে একটা সময় তুমি ব্যবসাটাকে বন্ধ করে দাও। তা করতে হয়েছে আমার রাজনৈতিক কারণে। তাও নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি। আর আজকে একটা অন্য ধরনের ভিডিও করব। আপনারা জানেন আমি মাঝে মাঝেই এরকম ভিডিও করি যেখানে আমি বলার চেষ্টা করি যে বাঙালিদের ব্যবসা করতে হবে, বাঙালি মহিলাদের ব্যবসায় এগিয়ে আসতে হবে, এবং আজকে যে পরিস্থিতি সেখানে বাঙালি ব্যবসা করছে, বাঙালি নারীরা ব্যবসা করছেন। আমি আজকে আপনাদের সঙ্গে আলাপ করাবো একজন বাঙালি ব্যবসায়ী। তার বয়স কত? তার বয়স এই মুহূর্তে 85। তিনি বলছেন তার বয়স 85 এবং 85 বছর বয়স। তিনি দীর্ঘ জীবনের যে সময় এসে দাঁড়িয়েছেন, যে সময় তিনি জন্মেছেন, বুঝতেই পারছেন আজকের থেকে 85 বছর আগের একটা সময় তিনি জন্মেছেন, বড় হয়েছেন নানা জীবন সংগ্রামের মধ্যে। সেই সময় একজন নারী তিনি ব্যবসা করতেন। কেমন ছিল সেই সময়ের ব্যবসা? আজকে যে মহিলারা, বাঙালি মহিলারা ব্যবসা করতে চান, তিনি তাদেরকেও কিছু বলতে চান। কি বলতে চান আমরা শুনবো। আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই আজকে যাকে অশীতিপর বৃদ্ধা বলা যায়, এক সময় তিনি দাপিয়ে ব্যবসা করেছেন, নিজের হাতে তৈরি করা ব্যবসা করেছেন, সংসারকে প্রতিপালন করেছেন এবং সংসার ছেলেমেয়েদের বড় করতে একটা বিরাট বড় ভূমিকা ছিল সেই ব্যবসা। দীর্ঘ বছর ব্যবসা করেছেন। তার সঙ্গে কথা বলবো। তোমার নাম যদি একটু বলো প্রথমে। বলবো? হ্যাঁ। আমার নাম ছায়া মুখার্জি। তুমি আজ থেকে কত বছর আগে ব্যবসা শুরু করেছিলে? মানে তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স হার্ডলি 22-23। বুঝতে পারছেন সেই সময়ের সেই পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে একজন মহিলা ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতে তুমি? আমি এই লেডিস গার্মেন্ট, লেডিস গার্মেন্টসের ব্যবসা করতে, বানাতে এবং সেটা বিক্রি করতে। তো এবং বাচ্চাদেরও করতে বলছিলে। আজকে টেলারিং এই ধরনের ব্যবসা করতে, লেডিস টেলারিংই বেশি ছিল। তো সেই সময় একজন মহিলা হিসাবে ব্যবসা করতে কীরকম, মানে তোমাকে কি তোমার আত্মীয় স্বজন সমাজ এগিয়ে দিয়েছিল নাকি একটু অসুবিধাই হয়েছিল? না, এগিয়ে আমাকে কেউই দেয়নি, বরঞ্চ পিছিয়েই দিয়েছে। অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে, তা সত্ত্বেও আমার প্রয়োজনে আমি এগিয়ে গেছি। এবং কত বছর তুমি এই ধরে এই ব্যবসাটা করেছো? তা আমি বছর 20, 20, আরও বেশি 25-30 বছর ধরে এই ব্যবসাটা তুমি করেছিলে এবং তারপরে একটা সময় তুমি ব্যবসাটাকে বন্ধ করে দাও। তাও করতে হয়েছে আমার রাজনৈতিক কারণে। সেটাকে করতে হয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গটা পরে আমরা আসবো, বা পরে কোনো সময় নিশ্চয়ই সেই গল্প বলবো। আজকে যে মেয়েরা ব্যবসা করছে, আজকে তো তুমি শুনতে পাও অনেক বাঙালি মেয়েরা ব্যবসা করছে। তুমি বলছো তোমার অনেক কর্মচারীরা যারা আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নিজেরা ব্যবসা করে নিজেদের খুব আনন্দ হয়। সেই কর্মচারীদের দেখে খুব আনন্দ হয়। সত্যিই দেখে আমার খুব আনন্দ হয়। আমাকে জড়িয়ে ধরে আদর করে বলে, দিদি তোমার জন্য আমরা আজকে এই জায়গায়। আজকে যে বাঙালি মেয়েরা ব্যবসা করছে, ধরো তোমার কর্মচারীরা যেমন করছে অনেকে ব্যবসা, আবার এমনি অনেক মেয়েরা আজকে ব্যবসা করছে, তাদের তুমি কি বলতে চাইছো, কি বলতে চাইবে? আমি বলবো যে আরও খুব ভালোভাবে করো। দিন পাল্টেছে, ব্যবসা ছাড়া গতি নেই। নিজস্ব সত্তা আছে তার ভেতরে, ব্যবসার ভেতরে নিজের অনেক বড় সত্তা আছে, সেটাকেই বিস্তার করা যায় যার যার বুদ্ধি বলে। তাহলে তুমি বলছো যে মেয়েদের ব্যবসা করতে এগিয়ে আসা উচিত, মেয়ে ছেলে নির্বিশেষে আর কি। 100বার আমি খুশি হই, আমি খুব খুশি হই। আচ্ছা, ব্যবসার একটা জিনিস তো মূলধন আমরা জানি, আর একটা জিনিস হচ্ছে প্রোডাক্ট কেমন আমরা জানি, কিন্তু একজন ব্যবসায়ীর আর কি দরকার, মানে আর কি জরুরি জিনিস দরকার বলে তোমার মনে হয়? একজন ব্যবসায়ীর সব থেকে দরকার অসীম ধৈর্য। অসীম ধৈর্য। এই খারাপ হয়ে যাচ্ছে বলে আমি ছেড়ে দেবো,
এ করলে চলবে না। আর সততা, এটাও চাই। সততা সততাও চাই। আর কাস্টমারদের সঙ্গে রিলেশনের কথা। রিলেশন তো কাস্ট থাকলেই রিলেশন আপনি ভালো হবে। আপনারা শুনলেন ছায়া মুখার্জির মুখে যে আজ থেকে প্রায় 60 বছর আগে যিনি একটি ব্যবসা শুরু করেছিলেন এবং দীর্ঘ 30 বছর যিনি এই ব্যবসা পরিচালনা করেছিলেন, তিনি আজকে জানালেন যে বাঙালি মেয়েদের এবং ছেলে মেয়ে নির্বিশেষে ব্যবসা করতে হবে। আমরা ওনার দীর্ঘ জীবন এবং সুস্থতা কামনা করি এবং সম্পর্কে ছায়া মুখার্জি, যার কথা আপনারা শুনলেন, তিনি আমার বড় মাসি। আশা করি আপনাদের অনুপ্রেরণার কারণ হবেন ছায়া মুখার্জি। ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন এবং বাঙালি ব্যবসা করবে, বাঙালি মেয়েরা ব্যবসা করবে এবং এই যে বৃদ্ধা, তার আশীর্বাদ, তিনি বারবার যেটা বললেন, তার আশীর্বাদ শুভেচ্ছা কিন্তু প্রতিটি বাঙালি ছেলে মেয়ের সঙ্গে থাকবে যারা ব্যবসা করতে চায়। নমস্কার।